সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কল্লোল রায়। এই মুহূর্তে আছি আমি কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাতবিঘা গ্রন্থনীরে। এটি জয়নাল ভাইয়ের একটি পাঠাগার। এই পাঠাগার শুধু জয়নাল ভাইয়ের নয়, এটি অত্র এলাকার সবারই পাঠাগার হয়ে উঠেছে। জয়নাল ভাইয়ের সাথে কথা বলবো। জয়নাল ভাই, আপনি অনেকদিন থেকে এই লাইব্রেরিটাকে রান করছেন। 2021 সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছেন, 22 সালে এই ভবনটা পেলেন। কেমন চলছে, কেমন আছেন? সব মিলিয়ে চলছে ভালো, এই আর কি। আর যদিও প্রমোদ চৌধুরীর ভাষায় বলতে হয় যে প্রমোদ চৌধুরী বলেছিলেন যে মানব চর্চার যিনি ইতিহাস মানে মানব ইতিহাসের যিনি চর্চা করেন তিনি ভালো করে জানেন যে মানুষকে ভালো করার চেষ্টা বা চিন্তা এটি ব্যর্থ। মানুষকে ভালো করা যায় না, তবে হ্যাঁ কিছুটা যদি ভদ্র করা যায়, এই চিন্তা থেকে আমরা কাজ করে যাচ্ছি আর কি। এই প্রত্যন্ত অঞ্চলেও আমরা এসে দেখলাম যে কয়েকজন শিক্ষার্থী ছিল, পড়তেছে বা প্রতিনিয়ত আসে। আপনার লগ দেখলাম কি পরিমাণ শিক্ষার্থী পড়ে এখানে এসে। আমরা প্রতিদিনে 16-17 জন 15 জন এরকম শিক্ষার্থী পাই। কোনো দিন সেটা 25-30 জনের গিয়েও দাঁড়ায়। তো আমাদের পাঠক এটি আরও বৃদ্ধি হওয়ার কথা। এটি কম হওয়ার প্রথম কারণে যদি আমরা বলি যে এখানে শুধুমাত্র বই পাঠের জন্য আসতে হয়, অন্য কোনো মাধ্যম আমাদের এখানে নাই। তো সেই ক্ষেত্রে আমরা জানি যে বই খুব কম মানুষই আমরা পড়তে আগ্রহী। এই জায়গা থেকেও যে আমরা চেষ্টাটুকু করে যাচ্ছি এটি আর কি। আপনি সম্প্রতি আমাদের সাথে আলাপ করতে বললেন যে ভ্রাম্যমাণ সেবাও চালু করেছেন, শিক্ষার্থীদেরকে স্কুলে গিয়ে গিয়ে তাদের হাতে বই পৌঁছে দিচ্ছেন। আসলে হচ্ছে এবং কেমন করে না, আসলে আমরা যদি খুব একটা পরিসংখ্যান করি তাহলে আমরা দেখব যে প্রায় 20% মানুষ বই কিনে পড়ে, আর 20 বা 25% মানুষ বই উপহার হিসেবে পড়ে। লাইব্রেরি থেকে শুধুমাত্র 5% মানুষ বই নিয়ে পড়ে। এটির কারণ হচ্ছে যে আমরা লাইব্রেরিতে আসবো, এই সময়টা আমাদের কাছে সংকীর্ণ মনে হয় যে আসলে এই সময়টা আমাদের কাছে নাই। তো সেই জায়গা থেকে আমাদের চিন্তাটা হলো যদি আমরা বইকে পাঠকের কাছে নিয়ে যেতে পারি তাহলে হয়তো বা কিছু পাঠক বৃদ্ধি পেতে পারে। সেই চিন্তা থেকে আমরা প্রতি বুধবার 3টা স্কুল, বুড়াবুড়ি উচ্চ বিদ্যালয়, জনতাহাট আদর্শ উচ্চ বিদ্যালয়, বক্সিগঞ্জ রাজীব উচ্চ বিদ্যালয়, প্রতিটা বিদ্যালয়ে 1 ঘন্টা করে ভ্রাম্যমাণ হিসেবে বই নিয়ে আমরা থাকছি আর কি। এই চিন্তা। আচ্ছা, এই যে এইটাকে কত দূর নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে? আপনি কি স্বপ্ন দেখছেন এই আপনার এই সাতবিঘা গ্রন্থনীর? নিঃসন্দেহে স্বপ্ন দেখছি যে এটার আমরা যে চিন্তা নিয়ে হাঁটছি, আমরা যে স্বপ্ন নিয়ে হাঁটছি যে একটি জ্ঞান ভিত্তিক সমাজ গঠন হবে, একটি মানে উচ্চতর মানে চিন্তা বিকাশের মানুষ তৈরি হবে, সেই জায়গা থেকে আমরা শুধুমাত্র কাজ করে যাচ্ছি। বা আমি এটা ভাবি যে যতদিন ভালো আছি, সুস্থ আছি, সৃষ্টিকর্তা আমাকে রেখেছেন, ততদিন পর্যন্ত আমি আমার এই চেষ্টা চালিয়ে যাবো এবং শেষ পর্যন্ত কতটুকু করতে পারবো সেটি জানি না। সবশেষে একটি ব্যক্তিগত প্রশ্ন, এই সকল করতে তো একটা নির্দিষ্ট একটা ব্যয় হয়। আপনি আপনার জীবনে এখন কি করছেন? ব্যক্তিগত পেশা আপনার কি? ব্যক্তিগত পেশা হিসাবে আগের মতোই কৃষিকাজের পাশাপাশি আমি পার্ট টাইম ধানের ব্যবসা করি। এটা নিয়েই চলছে আর কি। এখন এই পাঠাগার সংক্রান্ত যে কাজটি, এটি আমার সাংসারিক অন্য কাজগুলিরই একটি অংশ। এটাকে আমি আলাদা করে ভাবি না, এই আর কি। দর্শক, আজকে ছিল এই পর্যন্তই। পাশাপাশি যদি আপনাদেরকে বলি তাহলে এইটি মূলত এই জয়নাল ভাই আমাদের অনেক 2017 থেকে 18 সাল থেকেই কিন্তু তিনি বাইরে বেরিয়ে গিয়ে বই বিতরণ করেন এবং 2021 সালে তিনি একটি জায়গায় তার নিজস্ব জায়গায় কিনে তিনি এই পাঠাগারটি মানে স্থাপন করেন। পরবর্তীতে সরকারি সহযোগিতায় তার ঘরটি পাকা করে দেওয়া হয়। তারপর থেকে এখানেই বাচ্চারা এসে পড়াশোনা করছেন এবং তার স্বপ্ন এটিকে আরও আগায় নিয়ে যাওয়া।